আপনার মোবাইলে আসা অপ্রয়োজনীয় নোটিফিকেশন কিংবা অপ্রত্যাশিত কল আপনি কিভাবে স্টপ করবেন আজকের ভিডিওতে কিন্তু এই সংক্রান্ত বিষয় নিয়ে ডিটেল দেখাবো। কাজে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর সাথে স্টে করুন। বন্ধুরা, এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সাথেই থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখুন এবং ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে রাখুন, যা পরবর্তীতে আপনার অনেক কাজ দেবে। সো কীভাবে আপনি আপনার মোবাইলে আসা অপ্রয়োজনীয় নোটিফিকেশনগুলোকে স্টপ করবেন কিংবা অপ্রয়োজনীয় কোনো কল আসলে সেটাকে আপনি স্টপ করে দেবেন সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল আপনি আপনার মোবাইলের সেটিং অপশনে চলে যাবেন। এই যে এখানে সেটিং আইকনটি দেখতে পাচ্ছেন, যার এটার উপর ট্যাপ করে দিবেন। সেটিং অপশন থেকে স্ক্রল করে আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে এখানে নোটিফিকেশন নামে একটি অপশন রয়েছে, জাস্ট এইটাতে আপনি ট্যাপ করে দিবেন। এবার দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে। আপনার মোবাইলে যতগুলো অ্যাপ রয়েছে তার একটা লিস্ট কিন্তু এখানে দেখা যাচ্ছে, যদিও সবগুলো এখানে দেখা যাচ্ছে না। এর জন্য আপনাকে সি অল যে অপশনটি রয়েছে নিচে, জাস্ট এটাতে ট্যাপ করে দিবেন। করে দিলে এখানে আপনার মোবাইলে থাকা সমস্ত অ্যাপগুলোর লিস্ট এখানে শো করবে। এখন সবগুলোই কিন্তু এখানে অ্যাক্টিভ রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা থেকেই কিন্তু নোটিফিকেশন আসছে। কোনোটা আমার প্রয়োজনে আসছে, কোনোটা আমার অপ্রয়োজনে আসছে। এখন আপনি যদি চাচ্ছেন যে হ্যাঁ আমার এই অ্যাপ থেকে, যেমন এই শেয়ার ইট অ্যাপ থেকে আমার অপ্রয়োজনীয় অ্যাপগুলো আমার মোবাইলে আসছে, যেটা বিরক্তির কারণ হয়ে যাচ্ছে অনেক সময় আপনার জন্য। কাজেই এই শেয়ার ইটের যেখানে যে টগল বাটন আছে, আপনি যদি এটাকে স্টপ করে দেন, এই যে দেখুন আমি স্টপ করে দিচ্ছি, যদি এটাকে আপনি স্টপ করে দেন কিংবা ইনঅ্যাক্টিভ করে দেন, তাহলে শেয়ার ইট থেকে কোনো ধরনের অপ্রয়োজনীয় অ্যাপ আর আপনার মোবাইলে আসবে না, একেবারেই বন্ধ হয়ে যাবে। আমি আবার সেটাকে অন করে দিচ্ছি। টিকটক কিংবা ক্যাপ কার্ড এই ধরনের জিনিস থেকে যদি আপনি কোনো অপ্রয়োজনীয় অ্যাড দেখতে না চান বা নোটিফিকেশন দেখতে না চান, তাহলে জাস্ট এই জায়গাটাকে আপনি ইনঅ্যাক্টিভ করে রাখবেন। এইভাবে আপনি চাইলে আপনার প্রয়োজন মতো যে কোনো ধরনের অ্যাপ থেকে অ্যাড না পেতে চাইলে জাস্ট এই টগল বাটনটিকে আপনি অফ বা ইনঅ্যাক্টিভ করে রাখবেন। তাহলে আপনার মোবাইলে আর অনাকাঙ্ক্ষিত কিংবা অপ্রয়োজনীয় কিংবা অপ্রত্যাশিত কোনো নোটিফিকেশন আসবে না। এভাবে আমরা কাজটি করতে পারি। আর আরেকটি জিনিস হলো, দেখুন উপরের দিকে একটি অপশন রয়েছে, ডোন্ট ডিস্টার্ব, মিউট অল কলস, অ্যালার্টস অ্যান্ড মিডিয়া অ্যাকসেপ্ট ফর ইউর সিলেক্টেড এক্সেপশন। এই অপশনটি কিন্তু ইনঅ্যাক্টিভ করা রয়েছে। এই টগল বাটনে যদি আপনি অন করে দেন, তাহলে দেখুন এখানে এই অপশনটি অন হয়ে গিয়েছে। দ্যাটস মিন এখানে আপনি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বা অপ্রত্যাশিত কল কিংবা মিডিয়া বা অ্যালার্ট এখানে আপনার আসবে না। এই যে আপনি যখন এটাকে টগল বাটনটি অন করে দিবেন, দেখুন উপরের দিকে আপনি যদি শাটল ডাউন করেন, তাহলে দেখুন উপরের দিকে ডোন্ট ডিস্টার্ব টার্ন অন আনটিল আই টার্ন ইট অফ, হ্যাঁ, এই অপশনটিকে আসবে। তো এটা করে কিন্তু আপনি অপ্রয়োজনীয় কল কিংবা অপ্রয়োজনীয় যে অ্যালার্টগুলো রয়েছে সেটা থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন। তো এই দুইটি কাজের মাধ্যমে কিন্তু আপনি অপ্রয়োজনীয় নোটিফিকেশন এবং অপ্রয়োজনীয় কল অ্যালার্ট থেকে পরিত্রাণ পেতে পারেন এবং আপনার বিরক্তির কারণ আর হবে না। সো বন্ধুরা, আশা করি ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিংবা ফলো দিয়ে রাখুন। কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।